প্রতিস্থাপন পদ্ধতি পর্ব 5। 16 এ নাম্বার ম্যাথটা দেখো, ওপরে আছে এক্স প্লাস 25, নিচে আছে এক্স মাইনাস 25। এটাকে জেড ধরলে কিন্তু ওপরেরটা আমরা পাই না, তাহলে আমরা কি করব? এরকম টাইপের ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে সলিউশন। আচ্ছা দেখো, তাহলে প্রথমে এই নিচে যেটা আছে এক্স মাইনাস 25, উপরের রাশিটাকে এক্স মাইনাস 25 এটা আগে লিখব। নিচে আছে হলো আমাদের এক্স মাইনাস 25, উপরেও সেম কাজটাই করব, এক্স মাইনাস 25, কিন্তু দেখো উপরে ছিল কত? প্লাস 25, উল্টে আমি লিখছি মাইনাস 25, তার মানে প্লাস 50 দিতে হচ্ছে ইন্টু ডিএক্স। এতে করে লাভ হলো কি দেখো, লাভ হলো হচ্ছে এক্স মাইনাস 25 দিয়ে এক্স মাইনাস 25কে ভাগ করা যায়, আর এক্স প্লাস 50কে একবার ভাগ করে দেবো। যদি সেরকম করি তাহলে এ পাশে থাকবে হচ্ছে এক্স মাইনাস 25 এক্স মাইনাস 25 ইন্টু ডিএক্স লিখতে পারি আলাদা করেই। আর এ পাশে 50টাকে কমন নিলাম, মানে কনস্ট্যান্টের বাইরে নিলাম কনস্ট্যান্টটাকে, আর উপরে থাকবে হচ্ছে 1, নিচে থাকবে এক্স মাইনাস 25 ইন্টু ডিএক্স। এখন কি করতে পারি? তার মানে এখানে থাকবে হলো শুধু ডিএক্স, ইন্টিগ্রেশন শুধু ডিএক্স, আর এপাশে 50 ইন্টু, দেখো এইটুকুর ইন্টিগ্রেশন যদি করে দাও কি পাবা? লন এক্স পাবা। লন এক্স মানে লন এক্স মাইনাস 25, এক্স মাইনাস 25 প্লাস একটা সি, আর এইটুকু ইন্টিগ্রেশন করলে কি পাবো? এক্স। তাহলে আমি এক লাইন কম করলাম, এটা মিশিয়ে দিলাম, দিয়ে এখানে এক্স লিখে দিলাম। আচ্ছা এটাই অ্যান্সার। চলো তার পরবর্তী ম্যাথ, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। এখন খেয়াল করো, এটাকেও যদি তুমি জেড ধরো, জেড ধরে ডিফারেন্সিয়েট করো, উপরের বাকি অংশটুকু কিন্তু পাওয়া না। তাহলে এটা করার ওয়ে কি? ঠিক আগের মতোই, নিচে যেটা আছে উপরে এই রাশিটাকে বা উপরের ভ্যালুটাকেও তুমি এই আকারে লিখবা আগে, তারপর যোগ বিয়োগ যেটা হয় সেটা করে দিবা। তাহলে চলো সলিউশন, ট্যাবলেটটা সমস্যা করতেছে একটু। আচ্ছা সলিউশন, উপরের রাশিটাকে কি লিখবো? এক্স স্কোয়ার, নিচে নিচে আছে কি? এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে উপরেরটাকে ওইভাবে লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 4 দিলাম, এর সাথে একটা প্লাস 4, এখানে থাকবে হচ্ছে ডিএক্স। তারপরে দেখো এটা যদি ভাগ করে দেই, এই যে এটুকু যদি ভাগ করি তাহলে এ পাশে থাকবে শুধু ডিএক্স, আর ওই পাশে থাকবে 4 ইন্টু, তাহলে 4টাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4টাকে কি লেখা যাবে? 2 স্কোয়ার ইন্টু ডিএক্স। এখন দেখো সূত্রে পড়ে আছে, তাহলে এটা হবে হচ্ছে এক্স ইন্টিগ্রেশন ডিএক্সকে ইন্টিগ্রেট করলে এক্স পাওয়া যায়, এটা লিখলাম। আর এ পাশে যদি করো তাহলে পাবা হচ্ছে প্রথমে 4, সূত্রের কি হবে? 1 ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু এ, এর ভ্যালু কত? 2 দিলাম। তারপরে লন, উপরে থাকবে হচ্ছে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2, আর নিচে থাকবে হচ্ছে এক্স প্লাস 2 প্লাস সি। এখন দেখো এই 4 আর এই 4, এই 4 আর এই 4 কাটা, তার মানে 1 হবে। তাহলে আমি যদি এটাকে মিশিয়ে দিই, তোমরা পরের লাইনে করবা, এতটুকুই অ্যান্সার, অর্থাৎ এক্স প্লাস লন, এটা অ্যান্সার। আচ্ছা তার পরবর্তী ম্যাথ, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, আর নিচে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4, ঠিক আগের ম্যাথটার মতোই। কারণ এটাকে জেড যদি ধরো তুমি করতে পারবা না ওইভাবে, তাহলে আমরা কি করব? এক্স স্কোয়ার নিচে আছে কি আগে সেটা তুলি, এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে উপরেও লিখবো এক্স স্কোয়ার মাইনাস 4। এখন দেখো উপরে আছে মাইনাস 1, আচ্ছা তাহলে আমরা মাইনাস 1 লিখলাম। এরপরে আমি যে প্লাস 4টা দিছি, তাহলে মাইনাস 4 করছি, তাহলে এই পাশে কী করতে হবে? একটা প্লাস 4 দিতে হবে, ইন্টু হবে ডিএক্স। তার মানে এই মাইনাস 1 আর 4 তুমি যদি যোগ করে দাও তাহলে কত পাবা? প্লাস 3। পরের লাইনে না করে আমি এই লাইনে করলাম, এখানে লিখে দিলাম হচ্ছে প্লাস 3, প্লাস 3। এখন দেখো ঠিক আগের মতোই ভাগ দিয়ে দাও, যদি ভাগ দাও তাহলে প্রথমে পাওয়া হলো ডিএক্স, তারপরের পার্টটাই পাওয়া হচ্ছে, আচ্ছা এক লাইন বেশিই করলাম, ইন্টিগ্রেশন উপরে থাকবে 3, নিচে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু ডিএক্স, এটুকুর ইন্টিগ্রেশন এক্স প্লাস, আর এটা তো আগেই সূত্র দেখলাম আমরা, 3 ইন্টু উপরে থাকবে 1 এক্স স্কোয়ার মাইনাস 2 এর উপরে স্কোয়ার ইন্টু ডিএক্স।
তাহলে এক্স প্লাস 3 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 এ, তাহলে 2 ইন্টু 2 4, এরপরে হচ্ছে লন, উপরে থাকবে হচ্ছে এক্স মাইনাস 2, আর নিচে থাকবে হলো এক্স প্লাস 2, নিচে থাকবে হচ্ছে এক্স প্লাস 2 প্লাস সি। আচ্ছা, এটাই অ্যান্সার। চলো তার পরবর্তী ম্যাথ। তো দেখো, পরীক্ষায় এইরকম টাইপের ম্যাথ দেখলে প্রথমে আমাদের মাথায় আসতে পারে এই যে নিচে যে স্কোয়ারটা আছে এটাকে আমরা ভেঙে দেবো, কিন্তু স্কোয়ারকে যদি তুমি ভেঙে দাও তাহলে আসলে ম্যাথটা করতে পারবে না। তাহলে তোমার সঠিক ওয়ে যেটা, দেখো নিচে আছে কি, আমরা এখন একই টাইপের ম্যাথ করতেছি, অর্থাৎ হরে আছে হচ্ছে এক্স মাইনাস 1 মাইনাস এক্স, তার উপরে হোল স্কোয়ার, আর উপরে এখানে কি আছে এক্স। এই এক্সটাকে আমরা ঠিক আগের মতোই এই আকৃতিতে দেখবো, অর্থাৎ উপরের রাশিটাকে এই নিচের এইরকম দেখতে লাগবে, এমনভাবে আমরা ভাঙাবো। তাহলে এখানে আছে হচ্ছে এক্স, আমি লিখলাম 1 মাইনাস এক্স। এখন লাভ কী হলো দেখো, 1 মাইনাস এক্স দিছি, এটাকে যদি আমরা এখন মাইনাস করে দিই, না না এভাবে করা যাবে না, 1 মাইনাস এক্স আছে, আচ্ছা একটু 1 মাইনাস এক্সই লিখলাম, দিয়ে সামনে একটা ব্র্যাকেট দিলাম, তাহলে কি হলো দেখো, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস এক্স, তার মানে আগের জায়গাটায় চলে আসছে। এখন মাইনাস আর একটা নতুন এক্সট্রা করে কি যাচ্ছে -1, তার মানে একটা +1 দিতে হবে এই পাশে, তো এই পাশে +1 না দিয়ে আমি এই পাশে দিতে পারি, তাহলে এখানে দিলাম একটা 1। এখন দেখো এটা যদি তুমি হচ্ছে ভেঙে দাও, ব্র্যাকেটটা তুলে দাও, ঠিক আগের লাইনটাই আসবে, উপরে শুধু এক্স থাকবে ইন্টু ডিএক্স। তারপরের লাইন, তাহলে প্রথমে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, তার উপরে হোল স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস, আচ্ছা প্লাস না সরি মাইনাস হবে, মাইনাস এটা হবে হলো 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, তার উপরে হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। হ্যাঁ, এখন ম্যাথটা হয়ে গেছে, এখন আর কিছুই করার দরকার নাই। আচ্ছা, এটাকে কি করবো এখন দেখো, আমি বলে দিচ্ছি। 1 মাইনাস এক্স আছে, এটাকে তুমি এখন জেড ধরো, জেড ধরে ইন্টিগ্রেট করতে পারবা, কারণ জেড যদি ধরো তুমি 1 মাইনাস এক্সকে, তাহলে তুমি ডিফারেন্সিয়েট করলে কি পাবা, 1 ইন্টু ডিএক্স, বাকি অংশ পাবা। আচ্ছা, একটা কাজ শেষ, এটুকু আমরা পারবো। আর বাকি যে অংশ 1 মাইনাস এক্স আর 1 মাইনাস এক্স কাটা গেল, তার মানে নিচে কি আছে, শুধু 1 মাইনাস এক্স, এটাকে তুমি লনের ফর্মেট ধরেও করতে পারবা, শুধু সামনে একটা মাইনাস আসবে। আচ্ছা, তার পরবর্তী ম্যাথ। 17 নাম্বার ম্যাথ। তো এখানে দেখো, রুটের ভিতরে দুটো ফাংশন আছে, উপরে আছে হচ্ছে 5 মাইনাস এক্স, নিচে আছে হচ্ছে 5 প্লাস এক্স। এখন রুটের ভিতরে আসলে যদি তুমি এই রাশিটাকে যদি উপরেরটার সাথে এই যে এইভাবে সাজায় প্লাস মাইনাস করো, তাহলে কিন্তু করা যাবে না, তুমি চেষ্টা করে দেখতে পারো। তো এই টাইপের ম্যাথগুলো কিভাবে করবা দেখো, এই রুটের ভিতরে উপর নিচ যেটা আছে, আচ্ছা আমি বলি, এই নিচেরটার অনুবন্ধী দিয়ে উপর নিচ দুই পাশে গুণ দিবা। মানে আমি বলতে চাচ্ছি হলো, উপরে আছে কত 5 মাইনাস এক্স, আর নিচে আছে হচ্ছে 5 প্লাস এক্স। তার মানে আমরা এটাকে যাতে সূত্র করে নিতে পারি, তাহলে এখানে একটা কাজ করবো, 5 মাইনাস এক্স দিয়ে উপর নিচ গুণ দিয়ে দেবো 5 মাইনাস এক্স, তাহলে উপরে দেখো 5 মাইনাস এক্সই আছে, উপরে একটা স্কোয়ার দিলে জাস্ট হয়ে যাচ্ছে, আর এখানে ডিএক্স তো আছেই। এখন উপরের এই স্কোয়ার আর রুটটা কেটে যাবে, তাহলে উপরে কি থাকবে 5 মাইনাস এক্স, আর নিচে থাকবে হচ্ছে রুট আবার 5-এর উপরে স্কোয়ার মাইনাস এক্সের উপরে স্কোয়ার। এখন কি লাভ হলো দেখো, আর একটা লাইন পরে বুঝতে পারবা। এখন যদি এই পুরোটা দিয়ে এটাকে ভাগ করে আলাদা করে লিখি, তাহলে কি লিখতে পারবো পরের লাইনে, ইন্টিগ্রেশন উপরে থাকবে হচ্ছে 5 ডিভাইডেড বাই রুট আবার 5-এর উপরে স্কোয়ার মাইনাস এক্সের উপরে স্কোয়ার ইন্টু ডিএক্স, আর এ পাশে থাকবে হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন উপরে থাকবে হচ্ছে এক্স, আর নিচে থাকবে রুট ওভার 5-এর উপরে স্কোয়ার মাইনাস এক্সের উপরে স্কোয়ার ইন্টু ডিএক্স। এখন দেখো, এটা সরাসরি সূত্র পড়ে আছে। আচ্ছা, কি প্রবলেম হলো, এটা সরাসরি সূত্র একটু, আচ্ছা এটা হচ্ছে সরাসরি সূত্রে পড়ে আছে। আর এ পাশেরটা দেখো, তুমি যদি নিচের এই অংশটুকুকে জেড ধরে নাও, তাহলে উপরের এই বাকি অংশটুকু তুমি পাবা, কম বেশি 2 ভাগ করে দিতে হবে আর কি। কিন্তু তুমি এটাকে যদি জেড ধরো, তাহলে সহজেই এই ইন্টিগ্রেশনটাও করতে পারবা। তাহলে
এইটুকু তোমাদের কাজ। আমি আর সবগুলো অঙ্ক করে দিতে পারবো না, কারণ সময় নেই। মানে যথেষ্ট এই চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক ম্যাথগুলো আছে, এই সবগুলো তো করে দেওয়া সম্ভব না। আচ্ছা, এটাও আমি শুধু দেখো আগের মতোই এই ম্যাথটারও সিস্টেম। এখানে শুধু এক্সট্রা একটা এক্স আছে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমরা ভেতরে ঠিক আগের মতোই কাজ করব। তাহলে কি হয় আগে দেখি। এক্স ইন্টু, এই ম্যাথগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে শুরুর দিকে, তাহলেই হবে। আমরই কঠিন কিছু না, কিন্তু একটু মনে রাখার বিষয় আর কি। এক্স প্লাস ফাইভ প্লাস এক্স, তাহলে এটার 5 মাইনাস এক্স দিয়ে ওপর নিচে গুণ করে দিলাম, তাহলে উপরে কি থাকবে 5 মাইনাস এক্স তার উপরে স্কোয়ার ইন্টু ডিএক্স। তারপরের লাইনে খেয়াল করো, এক্স থাকলো আর উপরে স্কোয়ার রুট উঠে গেলে উপরে কি থাকবে শুধু 5 মাইনাস এক্স, আর নিচে থাকবে হচ্ছে 5-এর উপরে স্কোয়ার মাইনাস এক্সের উপরে স্কোয়ার, উপরে একটা রুট আবার। আচ্ছা, এটাকে একটু ভালোভাবে লিখি। রুট আবার 5-এর উপরে স্কোয়ার মাইনাস এক্সের উপরে স্কোয়ার ইন্টু ডিএক্স। এখন এই এক্স দিয়ে এই রাশিটাকে গুণ করে দাও। আচ্ছা, এই পাশে করি, তাহলে এক্স ইন্টু, আচ্ছা সরি, এক্স দিয়ে তো গুণ করে দেবো না, এক্স থাকবে না। তাহলে 5x উপরে থাকবে হচ্ছে 5x মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এরপরে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, পরবর্তী লাইন এখন আমি ভাগ করে দিতে পারি আলাদা করে। তাহলে 5টাকে কমন নিলাম। আচ্ছা, কমন নেওয়ার দরকার নাই, 5 রাখতে পারি ওই পাশে, সমস্যা নেই। তাহলে উপরে ধরো আছে হচ্ছে 5x, নিচে রুট আবার 5-এর উপরে স্কোয়ার মাইনাস এক্সের উপরে স্কোয়ার ইন্টু ডিএক্স। আর এই পাশে মাইনাসটাকে আগে লিখলাম এক্সের উপরে স্কোয়ার। আচ্ছা, এখানে প্লাসই দিলাম, মাইনাস এক্স স্কোয়ার এখানে লিখলাম মাইনাস এক্স স্কোয়ার, আর রুট আবার 5-এর উপরে স্কোয়ার মাইনাস এক্সের উপরে স্কোয়ার ইন্টু ডিএক্স। দেখো এইটুকু অংশকে যদি তুমি জেড ধরে নাও, তাহলে উপরে এটা মিলাতে পারবা আর কি, ডিফারেন্সিয়েট করলে উপরে এই অংশটুকু পাবা। তার মানে এই ইন্টিগ্রেশন এটা সহজে পারবা, এটুকু বাদ। তবে এখানে তোমরা একটা কাজ করতে পারো, এটাকে আই ধরতে পারো। যেমন এইটুকুর পরিবর্তে আমি ধরলাম হচ্ছে I1, ওকে, I1 প্লাস তারপরের অংশটুকু উপরে কি আছে এখানে মাইনাস এক্স স্কোয়ার। আমরা এবার ট্রাই করব এই নিচের এই যে ফর্মটা আছে এই ফর্মে উপরেরটাকেও সাজাবো। তাহলে চলো, উপরে আছে হলো মাইনাস এক্স স্কোয়ার লিখলাম, কিন্তু এখানে কি লাগবে 5-এর উপরে স্কোয়ার লাগবে একটা। তাহলে সামনে 5-এর উপরে স্কোয়ার দিলাম, এক্সট্রা হয়ে গেল, এই কারণে আবার মাইনাস 5-এর উপরে স্কোয়ার। তাহলে ঠিক এইটুকু সমান আগের লাইনটাই, কোনো পরিবর্তন করিনি। দেখো এই 5 স্কোয়ার কাটা যাবে, এখানে মাইনাস এক্স স্কোয়ারটা এক্সট্রা থাকবে। তারপর হচ্ছে রুট আবার এখানে কি আছে 5-এর উপরে স্কোয়ার মাইনাস এক্সের উপরে স্কোয়ার ইন্টু ডিএক্স। পরের লাইন I1 সমান সমান কি, এখানে আলাদা করে মেনশন করে দিতে পারো যে এখানে I1 সমান কি ধরছি আমরা, এটা লিখে দেওয়া, না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, I1 প্লাস পরে I1-এর ভ্যালুটা নির্ণয় করে এখানে বসাবো। এখন খেয়াল করো, এইটুকু আমি ব্র্যাকেট দিয়ে নিলাম, তার মানে এই টার্মটা দিয়ে আমি এইটুকুকে একবার ভাগ দেবো, মাইনাস দিয়ে 5-এর স্কোয়ার এটাকে একবার ভাগ দেবো। তাহলে যদি করি, উপরে কি আছে 5-এর উপরে স্কোয়ার মাইনাস এক্সের উপরে স্কোয়ার ডিভাইডেড বাই রুট আবার 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরপরে ডিএক্স, এরপরে কি থাকবে একটা মাইনাস দেওয়ার পরে 5 স্কোয়ার আর 1 ডিভাইডেড বাই রুট আবার 5-এর উপরে স্কোয়ার মাইনাস এক্সের উপরে স্কোয়ার ইন্টু ডিএক্স। এখন সমস্যা হলো হচ্ছে I1-এর ভ্যালু তো আমরা নির্ণয় করতে পারবোই, প্লাস এই পরের অংশটা এখানে একটু খেয়াল করো, এই যে রুট আবার আছে আর উপরে পাওয়ার আছে কত 1, তাহলে এটা দিয়ে যদি কাটি থাকবে কি, উপরে থাকবে ইন্টিগ্রেশন রুট আবার 5-এর উপরে স্কোয়ার মাইনাস এক্সের উপরে স্কোয়ার ইন্টু ডিএক্স। এখন এটাও সরাসরি একদম ফর্মুলাতে পড়ে আছে, মানগুলো বের করে বসে দেবা, প্লাস তার পরবর্তীতে মাইনাস 5-এর উপরে স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই, সরাসরি ফর্মুলায় পড়ে আছে, এটাও মানগুলো বসে দিলে হবে 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। আচ্ছা, এটা এভাবে করতে পারো, I1 প্লাস এটাকে ধরলাম I2 প্লাস এখানে ধরলাম I3, I1 I2 I3 মান তুমি আলাদা করেও বের করতে পারো, বের করে এখানে বসে দেবা, এটা সমান সমান I, এটাই অ্যান্সার। বাকিটা বের করে নিও।
অবশ্যই I1 I2 এবং I3 ভ্যালুগুলো কিন্তু বের করে নিতে হবে, অর্থাৎ ইন্টিগ্রেশনের এই যে মানগুলো এখানে বসাতে হবে, এটার মান এখানে বসাতে হবে। আচ্ছা, তার পরবর্তী ম্যাথ। তো দেখো এখানে একটা নিয়ম আছে, যদি কোনো একটা ইন্টিগ্রেশন এরকম দেখো 1 ডিভাইডেড বাই একটা ফাংশন এক্সের একটা ফাংশন, আর তারপরেই তার সাথে গুণ আকারে থাকবে রুট আবার অন্য আর একটা ফাংশন, কিন্তু এক্সেরই ফাংশনটা অন্য কিন্তু এক্সের ফাংশন। এখন এ নাম্বার হচ্ছে, যদি এই জি অফ এক্স এবং ফাই অফ এক্স উভয়ের ঘাত যদি এক হয়, তখন ফাই অফ এক্স মানে রুটের ভিতরে যেটা থাকবে সেটা সমান জেড স্কোয়ার ধরতে হবে। যদি জেড স্কোয়ার ধরি অঙ্ক তাহলে মিলে যাবে, এটা শেষ। আর জি অফ এক্স এবং ফাই অফ এক্স, জি অফ এক্সটা হচ্ছে এক ঘাত, রুটের বাইরে যেটা আছে, আর রুটের ভিতরে আছে সেটা যদি দ্বিঘাত হয়, সেই ক্ষেত্রে জি অফ এক্স ইকুয়াল টু 1 ডিভাইড বাই জেড ধরবা। আরও কিছু নিয়ম আছে, সবগুলো আমি লিখে দিইনি কারণ এই অঙ্কগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এখন যে ম্যাথটা উদাহরণে দেওয়া আছে মানে বইয়ে, সেগুলো আমরা করাই। এখন দেখো এখানে এই বাইরের অংশটুকু ঘাত 1, ভেতরের অংশটুকু ঘাত 1, তাহলে আমরা কি করব, আমরা এখানে যদি দেখি যে জি অফ এক্স মানে এই বাইরের অংশ, ফাই অফ এক্স মানে ভেতরের অংশ, উভয়ের এক ঘাত হলে, যদি দুইজনে এক ঘাত হয়, তখন ভেতরে যেটা আছে ফাই অফ এক্স এটা সমান জেড স্কোয়ার ধরতে পারি। তাহলে আমরা কি করতে পারবো এই ম্যাথের ক্ষেত্রে, এই যে ভেতরের অংশটুকু অর্থাৎ ভিতরে যেটুকু আছে এটা সমান সমান এক্স প্লাস ওয়ানকে আমরা জেড স্কোয়ার ধরতে পারবো। তাহলে শুরুতে লিখি, ধরি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে এ পাশে থাকবে 1 আর এই পাশে থাকবে 2z ইন্টু ডিজেড ডিভাইডেড বাই ডিএক্স। তারপরের লাইন ডিএক্স ইকুয়াল টু 2z ইন্টু ডিজেড। পুরো ম্যাথটা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যতদূর করা যায় আমি করতেছি। দেখো এটা হচ্ছে জেড, কারণ কি, ও সরি জেড কেন হবে, আচ্ছা এক্স মাইনাস থ্রি ভ্যালু কত সেটা বের করে নিই। এক্স মাইনাস থ্রি সমান সমান এক্সের ভ্যালু কত, এই যে এক্সের ভ্যালুটা এখান থেকে বের করো, এখান থেকে এক্সের ভ্যালু কত হবে, জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে আমরা এক্সের জায়গায় এটা বসাবো। তাহলে এখানে বসাই, এক্সের জায়গায় বসাবো কত, জেড স্কোয়ার মাইনাস 1, আর এখানে মাইনাস থ্রি তো আছেই। আচ্ছা, এই ভ্যালুটা হচ্ছে এক্স মাইনাস থ্রির ভ্যালু, তাহলে এটা বসাই, জেড স্কোয়ার মাইনাস 1 আর মাইনাস থ্রি মিলে মাইনাস 4 ইন্টু রুট ওভার, আমরা এই পুরো অংশটুকুকে কত ধরছি, পুরো অংশটুকুকে ধরছি জেড স্কোয়ার, তার মানে জেড স্কোয়ার আর রুট কাটাকাটি হলে কি হবে, আচ্ছা জেড স্কোয়ারই লিখি, পরের লাইনে লিখবো আমরা পুরোটা। আর উপরে আছে, এখানে আছে হচ্ছে ডিএক্সের জায়গায় কত বসাতে পারবো, ডিএক্স সমান সমান 2z ইন্টু ডিজেড। তাহলে আমি 1 এখানে কেটে দিই, আমি উপরে বসাই 2z ইন্টু ডিজেড। এখন দেখো তারপরের লাইন, এই যে জেড স্কোয়ার আছে আর রুট এটা কাটা যাবে, তার মানে এখানে একটা জেড আছে, সেই জেড আর এই জেড দুটো কাটা যাবে, তাহলে কাটা দিই, এইটা আর এইটা কাটা গেল। এখন বাকি যেটা আছে এটা আসলে সূত্রে পড়ে আছে, 2 ইন্টু রুট ওভার, এখানে কত আছে, এক মিনিট, 2 ইন্টু রুট ওভার 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 2, তারপর স্কোয়ার ইন্টু ডিজেড। এখন মানগুলো বসাও, সূত্রটা বসে দাও, দিয়ে জেডের ভ্যালু বসে দাও, তাহলে কাজ হবে, বাকিটা করো। তার পরবর্তী ম্যাথ, আচ্ছা এটা একটু অন্য টাইপের ম্যাথ। দেখো এই যে ভেতরের এখানে কি, এবার কার ঘাত 1 কার ঘাত 2 একটু বলা কঠিন। হ্যাঁ, এই ভেতরে যে অংশটা আছে এটার ঘাতও কিন্তু 1, তাহলে তার মানে তুমি আগের বারের মতো এটাকে যদি জেড ধরো হয়তো বা করতে পারবে, কিন্তু অনেক টাইপ, তার ভিতরে আরও প্রতিস্থাপন, আরও ঝামেলা করতে হবে। তবে সহজ একটা ওয়ে, সেটা হচ্ছে 2 লাইনে ম্যাথ শেষ হয়ে যায়। যদি তুমি এটাকে আগে প্রথমে দেখে তো বোঝা যাচ্ছে যে এটাকে আমরা একটা ফর্মে গঠন করতে পারবো, অর্থাৎ এ প্লাস অথবা মাইনাস বি হোল স্কোয়ার এরকম একটা ফর্মেটে আনতে পারবো, কারণ এক্সের উপর স্কোয়ার আছে, আবার 2x আছে। তাহলে চলো শুরু করি, সেটা দিই। ওপরে 1 আর নিচে আছে হলো এক্স মাইনাস 1, এখানে একটা রুট দিলাম, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1, পরে একটা 1 স্কোয়ার দিতে হবে, তার মানে প্লাস 1, এক্সট্রা 1টাকে কেটে দেবো মাইনাস 1। আচ্ছা এটা একটু ভুল হয়েছে, এখানে কিন্তু সমান দিতে হবে, ইন্টু ডিএক্স, এরপরে উপরে 1, এখানে এক্স মাইনাস 1 রুট ওভার, এটাকে কী লেখা যায় বলো তো, এক্স মাইনাস 1 তার উপরে হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 1,
এখন এখানে এক্সট্রা কি থাকবে ডিএক্স। এখন দেখো এই ম্যাথের ক্ষেত্রে কি করা যায়, যদি এই এক্স মাইনাস ওয়ানটাকে আমরা কোনোভাবে জেড ধরতে পারি তাহলে কি হবে দেখো, যদি জেড ধরি এটাকে, তাহলে এই জায়গাতে একটা, আচ্ছা জেড ধরেই নিই এখানে, যে ধরি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জেড, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জেড, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি এ পাশে কি থাকবে ওয়ান থাকবে, আচ্ছা এক লাইন বেশি করি, এই পাশে থাকবে ওয়ান আর এই পাশে থাকবে dz ডিভাইডেড বাই dx, অতএব dx ইকুয়াল টু dz এটা লেখা যায়। আচ্ছা এখন ধরছি কি আমরা x মাইনাস ওয়ান ইকুয়াল টু জেড, তাহলে বসাই মান একবারে, dx এর জায়গায় dz বসাতে পারবো, তাহলে এখানে dz বসালাম, এখানে ওয়ান, এখানে বসবে একটা জেড ইন্টু রুট আবার জেড স্কোয়ার মাইনাস ওয়ান, একদম সরাসরি ফর্মুলার পরে আছে, সেটা কি সেক ইনভার্স এক্স, মানে এ সি সি সেক ইনভার্স জেড প্লাস সি। এখন জেডের ভ্যালুটা এখানে বসাও, তাহলে অঙ্কটা হয়ে যাবে।